স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য এবার আলোচনা করব 6 নম্বর প্রশ্নটি। এ প্রশ্নে বলা হলো যে উপাত্তগুলোর গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো আমরা এখানে উপাত্তগুলো দেখতে পাচ্ছি বিভিন্নভাবে এখানে সাজানো রয়েছে। তো এই উপাত্তগুলো ব্যবহার করেই আমরা গড়, মধ্যক এবং প্রচুরক বের করব। তো যেহেতু আমরা আগে গড় বের করব, এই কারণে উপাত্তগুলোর আমি সমষ্টি আগে নির্ণয় করব। তো আমরা যদি এগুলো যোগ করি তাহলে আমাদের কত আসে। তো আমি এখানে শুরু করি, দেখো শেষ থেকে শুরু করলাম। 17 যোগ 29, 29 যোগ 12 যোগ 28 যোগ 22 যোগ 23 যোগ 26 যোগ, তাহলে সবগুলো যোগ করে আমি পেলাম কত? 498। তো আমি 498 পেলাম। এখন মোট উপাত্ত এখানে, তো আমরা এখানে উপাত্ত পেলাম হলো 30টি। তাহলে মোট উপাত্ত পেলাম 30টি। অতএব গড় তাহলে আসবে আমাদের 498 ভাগ হলো 30। আমরা যদি ভাগ দেই তাহলে কত আসবে? 498 ভাগ হলো 30, 16.6 আসে আমাদের। 16.6, এটা আমরা গড় পেলাম। এবার আমরা মধ্যক বের করব। তাহলে এটা আমরা কি নির্ণয় করলাম? গড়। এবার মধ্যক নির্ণয় করব। তাহলে আমরা উপাত্তগুলোকে কি করব? মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। মানের, তো উপাত্তগুলোকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই তো আমরা সবচেয়ে ছোট যেটা দেখতে পাই সেটা হলো 3, তারপরে 5 দেখতে পাই, তারপরে 7, 8, তারপর 9, তারপর 10, তারপর 11, 12, এভাবে আমরা সাজাই নেব। তাহলে 3, 5, 7, তারপর 8, 9, 10, 11, 12। তাহলে উপাত্তগুলোকে আমি মানের ঊর্ধ্বক্রমে সাজাই নিলাম। তাহলে আমাদের মোট উপাত্তের সংখ্যা হলো আমাদের 30। এটা হলো জোড় সংখ্যা। তাহলে জোড়ের ক্ষেত্রে আমাদের নিয়ম হলো আমরা কি করব? 30কে আমরা আগে 2 দিয়ে ভাগ দেব, তাহলে হবে কত? 15। তাহলে আমরা মধ্যক সমান লিখব, মধ্যক সমান 15তম পদ যোগ তার পরের পদ মানে 16তম পদ ভাগ হলো আমাদের 2। এখন আমরা এখানে 15তম এবং 16তম পদ খুঁজে নেব। আমাদের 15তম পদ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আমরা পেলাম 15তম পদ হলো 16 এবং 16তম পদ হলো 17। তাহলে আমাদের এই দুইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে 15তম পদ হলো 16 এবং 16তম পদ হলো 17 ভাগ হলো 2। এখন আমরা যদি এখানে যোগ দেই 7, 6, 13, 3, হাতে থাকবে 1, এখানে 33 ভাগ 2। এখন 33কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে 16 দুগুণ 32 আর 0.5 আসবে। এটা হলো আমাদের মধ্যক। এবার আমরা প্রচুরক বের করব। প্রচুরকের নিয়ম কি? আমরা দেখব যে উপাত্তগুলোর মধ্যে কোন উপাত্ত সবচেয়ে বেশি বার আছে। তো আমরা এখানে উপাত্তগুলোর ভেতর দেখতে পাই যে 12 এবং 17 সর্বাধিক 3 বার আছে ও 17। এটাই আমাদের প্রচুরক। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হলো যে তোমার শ্রেণীর বা পূর্বের শ্রেণীর বা পরের শ্রেণীর 20 থেকে 25 জন শিক্ষার্থীর সাথে কথা বলে নিচের তথ্যগুলো সংগ্রহ করে, আর এগুলো হলো তাদের বয়স, দৈনিক পড়াশোনার সময়,
খেলাধুলার সময়, দৈনিক ঘুমানোর সময় ইত্যাদি। নিচের নমুনা অনুসারে একটি তালিকা বা সারণী তৈরি করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কলাম হলো 1 2 3 4 5 6 7টা কলাম। তো প্রথম কলামে ক্রমিক নাম্বার দেওয়া হলো। এইভাবে আমরা কি করব, শিক্ষার্থী নেব ধরো 20 জন থেকে 25 জন। শিক্ষার্থীর নামগুলো আমরা উল্লেখ করব দ্বিতীয় কলামে। তৃতীয় কলামে আমরা বয়স উল্লেখ করব। চতুর্থ কলামে আমরা কি করব, পড়াশোনা, দৈনিক কত ঘন্টা পড়াশোনা করে সেগুলো উল্লেখ করব। পঞ্চম কলামে আমরা দৈনিক কয় ঘন্টা খেলাধুলা করে সেটা আমরা উল্লেখ করব। দৈনিক টেলিভিশন দেখে কয় ঘন্টা সেটা আমরা উল্লেখ করব। তারপর আমরা সর্বশেষ দৈনিক কয় ঘন্টা করে ঘুমাই সেটা আমরা শেষ এই কলামে উল্লেখ করব। এইভাবে আমরা একটা ছক তৈরি করে নেব 20 থেকে 25 জনের। তারপর আমাদের প্রশ্নে কি বলল, যে তালিকা বা সারণী ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। কতে বলা হলো, তালিকায় উল্লেখিত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য থেকে যে কোনো 3টির গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করো। অর্থাৎ এখানে দেখো যে কোনো 3টি মানে কি, এখানে তোমার পড়াশোনা দেওয়া হলো, খেলাধুলা দেওয়া হলো, টেলিভিশন দেখার কথা বলা হলো, ঘুমানোর কথা বলা হলো। তার মানে কি এই 4টার ভিতর যে কোনো 3টির আমরা কি করব, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করব। তারপর কি বললো, এক্ষেত্রে কোনটি অধিক কার্যকর বলে তুমি মনে করো সেটা যুক্তিসহ তোমার মতামত দিতে হবে কতে। এইভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এখানে খোঁজার চেষ্টা করব এবং সেই উত্তরগুলো বের করব। তো আমি এখানে 20 জন শিক্ষার্থীর আমি কি করলাম, একটা তালিকা তৈরি করলাম। তো শিক্ষার্থীর নাম তোমরা তোমাদের মতো করে দেবে। আমি এখানে 1 নম্বরে সাইড দিলাম, বয়স হলো 12 বছর, ও দৈনিক পড়াশোনা করে হলো 5 ঘন্টা, দৈনিক খেলাধুলা করে 2 ঘন্টা, দৈনিক টেলিভিশন দেখে ও 1 ঘন্টা, দৈনিক ও ঘুমায় হলো 5 ঘন্টা। এভাবে আমি দিলাম। এরপর 2 নম্বরে আমি দিলাম প্রিয়ার বয়স হলো 11 বছর, ও পড়াশোনা করে 4 ঘন্টা, খেলাধুলা করে 1 ঘন্টা, টিভি দেখে হলো 2 ঘন্টা, আর ঘুমাই হলো ও 6 ঘন্টা। এরপর 3 নম্বরে দিলাম মুগ্ধর বয়স হলো 11 বছর, ও পড়াশোনা করে 3 ঘন্টা, খেলাধুলা করে ও 2 ঘন্টা, আর টিভি দেখে ও 1 ঘন্টা, আর ও ঘুমায় হলো 7 ঘন্টা। এই যে এক একজনের কিন্তু পড়াশোনা, খেলাধুলা করা, তারপর টিভি দেখা, এগুলো সময় কিন্তু এক একজনের এক এক রকম হবে। তো সেগুলো তোমরা কি করবে, 20 থেকে 25 জনের সাথে কথা বলে শুনে নেবে সে কত ঘন্টা ঘুমায়, কত ঘন্টা সে খেলাধুলা করে, কত ঘন্টা সে টিভি দেখে। এইগুলো নিয়ে তোমাদের এরকম একটা সারণী তৈরি করতে হবে। আমি এখানে 20 জনের একটা সারণী আমি এভাবে তৈরি করে নিলাম, 20 জনের। এখন এখান থেকে আমরা কতে যেটা বললো, যে কোনো 3টির আমরা কি করব, গড়, মধ্যক, প্রচুরক বের করব। তো আমি এখানে শুরুতেই পড়াশোনার আগে গড় বের করব। তো আমি এখানে দেখো পড়াশোনার যে ব্যাপারটা, এখানে আমি এই যে 5 4 3 4 5 এগুলো আমি এখানে পর্যায়ক্রমে যোগ করব। যোগ করে আমি এখানে দেখতে পাই, এটা হয় 77 ঘন্টা। মোট শিক্ষার্থী হলো 20 জন। তাহলে গড় কত হবে পড়াশোনার ক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাব, 77কে আমি 20 দিয়ে ভাগ দেব। তো এখানে যদি আমরা 20 দিয়ে ভাগ দেই, 77 ভাগ হলো আমাদের 20, আমরা পাই 3.85। এবার মধ্যক বের করব। আমরা এই উপাত্তগুলো আমরা ঊর্ধ্বক্রমে সাজায় নেব, ছোট থেকে বড়র দিকে। সংখ্যা হলো আমাদের এখানে 20টি, এটা হলো জোর। 20 ভাগ আগে 2 দিব আমরা, তাহলে 10 পাবো। অতএব মধ্যক 10 মানে কি দশম পদ যোগ 11তম পদ ভাগ হলো 2। আমরা দশম পদ আগে খুঁজবো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা দশম পদ, এটা হলো 11তম পদ। তাহলে 4 যোগ 4, তাহলে এখানে আমরা পেয়ে যাই 8 ভাগ 2 সমান 4। তাহলে মধ্যক পেলাম আমরা কত, 4 পেলাম। এবার আমরা প্রচুরক বের করব। প্রচুরক
তাহলে আমরা দেখব যে উপাত্ত কোনটা সবচেয়ে বেশি বার। আমরা দেখতে পাই যেখানে 4 হলো 2 4 6 7 বার, আর 5 হলো 2 4 6 বার, আর 3 হলো 5 বার। তো যাই হোক, 4 হলো সর্বাধিক 7 বার। আমরা লিখব 4 4 এইভাবে। এবার খেলাধুলার ক্ষেত্রে আমরা কি করব, গড় নির্ণয় করব। সেক্ষেত্রে সমষ্টি পেলাম আমরা এখানে 35। তো খেলাধুলা মানে কিন্তু আমরা এই কলাম থেকে নিলাম, এই যে কলাম থেকে এই কলামের সবগুলো উপাত্তগুলো আমরা নিয়ে যোগ করলাম। তাহলে এখানে উপাত্তের সংখ্যা, তাহলে আমরা গড় বের করব। অতএব গড় 35কে মোট উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করো। তাহলে এখানে 35 ভাগ হলো 20, তাহলে 1.75। এটা হলো গড়। এটা আমরা খেলাধুলার গড় পেলাম। এবার আমরা মধ্যক বের করব। মধ্যক, তাহলে উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজায় নেব। উপাত্তের সংখ্যা হলো আমাদের এখানে 20, যেটা জোড়। তাহলে 20কে 2 দিয়ে ভাগ করলে আমরা 10 পেলাম। এবার মধ্যক যদি আমরা বের করি তাহলে আমরা বলবো দশম পদ যোগ 11তম পদ ভাগ হলো 2। এখন দশম পদ আমাদের কত? 1 2 3 4 5 6 7 8 9 10। এটা দশম পদ, এটা হলো 11তম পদ। তাহলে আমরা দশম পদ এবং 11তম পদ পেলাম 2 যোগ 2, তাহলে 4 ভাগ 2 সমান হলো আমাদের 2। এটা আমরা মধ্যক পেলাম। এবার প্রচুরক, প্রচুরকে আমরা দেখব সর্বাধিক বার এটা হলো 2, তাহলে 3 3 6 3 9 10 11, আর এখানে 2 4 6 7, তাহলে 2 হলো 11 বার আর 1 হলো 7 বার, আর 3 হলো 2 বার। তার মানে সর্বাধিক 11 বার আছে। সুতরাং প্রচুরক 11। এবার ঘুমানোর ক্ষেত্রে আমি গড় মধ্য প্রচুরক নির্ণয় করব। সেক্ষেত্রে আমি দেখো এখানে লিখে নিলাম যে ঘুমানোর ক্ষেত্রে দেখো সমষ্টি আমি বের করলাম 120, যোগ করে 120 হবে, আর গড় হলো এখানে আমার গড় আসবে 6। মধ্যকের ক্ষেত্রে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা উপাত্তের সংখ্যা এখানে 20 জোড় সংখ্যা পেলাম। 20কে 2 দিয়ে ভাগ করে 10 পেলাম। মধ্যক তাহলে 10তম পদ যোগ 11তম পদ ভাগ হলো 2। আমরা 10তম পদ দেখতে পাই যে এখানে আমাদের 10তম পদ হয় 6 এবং 11তম পদও হয় 6। সেক্ষেত্রে আমরা ভাগ করে পাবো এখানে 6। তো আমরা মধ্যক পেলাম 6। এবার প্রচুরক আমরা দেখতে পাই এখানে 6 হলো সর্বাধিক 9 বার অবস্থান করে। সেক্ষেত্রে আমরা লিখব 6 সর্বাধিক 9 বার আছে, সুতরাং প্রচুরক হলো 9। তাহলে তিনটার ক্ষেত্রেই কিন্তু আমরা গড় মধ্যক প্রচুরক বের করলাম। তো আমাদের প্রশ্নে কিন্তু শেষে বলল যে গড় মধ্যক ও প্রচুরকের মধ্যে কোনটি অধিক কার্যকর বলে আমি মনে করব, এবং সেটা যুক্তি সহকারে লিখতে হবে। তো এখানে লিখলাম যে গড় মধ্যক ও প্রচুরকের মধ্যে মধ্যক অধিক কার্যকর, কেননা গড় দেখে উপাত্তের বৈশিষ্ট্য সম্পর্কে সিদ্ধান্ত নিলে অনেক সময় বাস্তবের সাথে মিলে না।